হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ এই দেখো শাড়ি পরে তৈরি হয়ে গেছি। আজকে বৃহস্পতিবার। আজকে মা লক্ষ্মীকে আমি কীভাবে সাজাবো, শাড়ি পরাবো, শাড়ি কীভাবে তৈরি করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমি আজ লাল পরে একটা সাদা শাড়ি পরে নিয়েছি, যেহেতু পুজো করব। আর এই শাড়িটা আমি মিশো অ্যাপের থেকে নিয়েছিলাম। 440 টাকা এরকম কিছু নিয়েছিল দাম। দেখো চলে এসেছি ঠাকুর ঘরে। এবার আমি এগুলো সব ধুয়ে পরিষ্কার করে নেব। সব দেখো গুছিয়ে নিচ্ছি। আজকে যেহেতু বৃহস্পতিবার, সব কিছু ধুয়ে মুছে তারপরে আবার আসছি। চলো, ব্যালকনিতে চলে এসেছি। আর এই পিতাম্বরীটা দিয়ে আমি এই থালা বাসনগুলো পরিষ্কার করে নেব। এই পিতাম্বরী আমার ঘরে ছিল না কিছুদিন, তাই থালা বাসনগুলো বেশি কালো হয়ে গেছিলো। দেখো পরিষ্কার হয়ে গেছে। আর এবার আমি এই ঠাকুর ঘরটাও আমি ভালো করে পুছে পরিষ্কার করে নেব। আগের বৃহস্পতিবারের দিন আমি আলপনা দিয়েছিলাম, সেই আলপনাটা এখন মুছে নেবো একবারে। দেখো বন্ধুরা, মা লক্ষ্মীর শাড়ি আমি কিভাবে তৈরি করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি একটা ব্লাউজের পিসটা কেটে নিয়েছি, দুই সাইডটা কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। কেননা এবার এই দুটো এই দুই সাইড এই দুটো একসাথে জয়েন করে সেলাই করে দেবো। আমি হাতেই সেলাই করব, সুতো দিয়ে। দেখো সুই সুতো নিয়ে বসে পড়েছি সেলাই করতে, কেননা আমার কাছে কোনো মেশিন নেই। আমি নিজে হাতেই আমার মা লক্ষ্মী, রাধাকৃষ্ণের যত জামা কাপড় সব আমি নিজে হাতেই সেলাই করে তৈরি করি। আর সেটাই আমার কাছে খুব ভালো লাগে। যেমনই হোক না কেন, নিজের হাতে তৈরি করলে পরে আলাদাই একটা শান্তি। এই জন্য নিজেই তৈরি করি। আর আজকে যেহেতু অনেক দেরিও হয়ে গেছিলো, এই জন্য ঝটপট যেভাবে সহজে হয় সেটাই আমি করে নিয়েছিলাম। আর এইখানে দেখো আমি কিছু কুচি কুচি করে পিন লাগিয়ে রেখেছি। আর এইখানটা আমি এবার সেলাই করে নেবো এই কুচিগুলোকে ঠিক করে। দেখো আমি সেলাই করে নিচ্ছি এই কুচিগুলোকে। একদম খুব সহজ। এইভাবে শাড়ি তৈরি করা কোনো ব্যাপারই না ঠাকুরের জন্য, নিজেরাই হাতে তৈরি করা যায়, কিছুক্ষণ টাইমের মধ্যে হয়েও যায়, দেখতেও অসাধারণ লাগে। আর নিজে কিছু তৈরি করে ভগবানকে দেওয়া মানে ওটা আলাদা রকম একটা শান্তি। দেখো আমি আর একটা কুচি ধরে সেলাই করে নিচ্ছি। এইভাবে তোমরা ঘরে করতেই পারো, খুব সহজ। টাকা দিয়ে তো চাইলে দোকানে গেলে অনেক কিনতে পাওয়া যায়, কিন্তু ঘরে যদি এরকম ব্লাউজের পিস থাকে, চাইলে তোমরা নিজে হাতে অল্প সময়ের মধ্যে খুব সুন্দর করে এইভাবে ঘরেই বানিয়ে নিতে পারবে, বাইরের থেকে কিছু কেনা লাগবে না। আর এই ব্লাউজের পিসটা তোমরা দেখতে পাচ্ছ, এটা আমার নয়, কিন্তু এটা আমার মায়ের। আমার মা ব্লাউজ বানিয়ে পরে না, বাড়িতে যেহেতু রেডিমেড ব্লাউজ অনেক সুন্দর কিনতে পাওয়া যায়, সবাই রেডিমেড ব্লাউজই পরে। যার জন্য আমি বাড়িতে গিয়ে ঘুরতে গিয়ে আমি 3-4টে এরকম মায়ের ব্লাউজের পিস, নতুন ব্লাউজের পিস ছিল ঘরে, তাই আমি নিয়ে এসেছি। মায়ের কাছ থেকে নিয়ে আসলাম যে আমি ঠাকুরকে বানিয়ে দেবো। আর মা ব্যবহার করে না, আলমারিতে রাখা ছিল নতুন, তাই আমি বললাম নিয়ে গিয়ে ঠাকুরের জামা ব্যবহার করতে পারবো, ঠাকুরকে জামা বানিয়ে দিতে পারবো। আর আমি জামা কিছু কিনেও এনেছি, কিন্তু আমি আগে সবসময় ঠাকুরের যা জামা কাপড় সেগুলো আমি নিজে হাতেই বানাতাম। আর এবার আমি 3-4টে, বেশি না 3-4খানা মতো কিনে এনেছি। আর নিজেই বেশিরভাগটা তৈরি করি, জামা, মাথার মুকুট টুকুর সব নিজেই তৈরি করে পরে। দেখো কথা বলতে বলতে দেখো আমার শাড়িটা অলরেডি তৈরিও হয়ে গেছে। আর দেখো ব্লাউজটাও আমি বানিয়ে নিয়েছি। একটু যা দেখলেই তো তোমরা কীভাবে বানালাম, একদম সিম্পল সহজ, কোনো ব্যাপারই না। একটু সময় বের করে নিতে পারলেই মানে হয়ে যায়, বেশি টাইম লাগে না, কিন্তু একটু সময় দিতে হবে। দেখো আমার মা লক্ষ্মী স্নান করানোর জন্য আমি দেখো কাপড় জড়িয়ে ওনাকে আমি স্নান করানোর জন্য বসিয়ে দিয়েছি এখানে। আর আমি এই জলের মধ্যে একটু অগরু মিশিয়ে তারপরে মাকে স্নান করিয়ে দেবো। দেখো আমি আমার মা লক্ষ্মীকে স্নান করিয়ে দিচ্ছি।
অনেকটা বেলাও হয়ে গেছিলো, তো স্নান করিয়ে পুজো করতে অনেকটা টাইম লেগে গেলো, যেহেতু কাপড় তৈরি করে তারপরে ওনাকে সাজানো গোছানো। আরও আমার রাধাকৃষ্ণ আছে, যাদের সবাইকে গুছিয়ে গেছে তৈরি করতে অনেকটা টাইম লেগে গেছিলো। দেখো আমার মা লক্ষ্মীর স্নান কমপ্লিট হয়ে গেছে। এবার ভালো করে ঘাটটা পুছে নিচ্ছি আমি, ভালো করে পুছিয়ে তারপরে শাড়ি জামা কাপড় পরিয়ে দেবো। দেখো ফার্স্টে আমি ব্লাউজটা পরিয়ে দিচ্ছি ঠাকুরকে। আর আমার শাড়িটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও, তাহলে প্রচণ্ড আমি খুশি হব। আর আমার আর তোমরা সবাই বেশি বেশি করে শেয়ার করো, যাতে সবাই দেখতে পারে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অবশ্যই অবশ্যই। দেখো আমার মা লক্ষ্মীর শাড়িটা কেমন হয়েছে তোমরা সবাই অবশ্যই জানিও আমাকে। আর মা লক্ষ্মীকে কেমন শাড়িটা পরে কীরকম লাগছে সেটাও জানিও। যেহেতু খুব তাড়াতাড়ি করেছে ওই জন্য ফিনিশিংটা ঠিক অত একটা হয়নি, ওইগুলো দিয়ে ভালো করে সেলাই করে পরে আমি একসময় করে দেবো। আর যেহেতু তাড়াতাড়ি হয়নি, পরে একদিন আমি ঠিক করে সেলাই করে দেবো শাড়িটাকে গুছিয়ে। আর আমার মা লক্ষ্মীকে কেমন লাগছে সেটাও জানাবে, আর আমাকে কেমন লাগলো সেটাও জানিও। আর ভিডিও ভালো লাগলে সবাই লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখো আমি শাড়িটাকে পরিয়ে নিচ্ছি, এবার ভালো করে পিনটাকে করে নিচ্ছি শাড়ির। দেখো আর মা লক্ষ্মী প্রচণ্ড লক্ষ্মী, সে একটুও কিন্তু আমাকে মানে করেনি, খুব তাড়াতাড়ি সে পড়াতে সাহায্য করেছে, পড়তে সাহায্য করেছে আমাকে, সে নিজে পড়ে নিয়েছে। দেখো চটজলদি সে কত সুন্দর লাগছে আমার মা লক্ষ্মীকে শাড়িটা পরে, তোমরা তো দেখতেই পাচ্ছ। তোমরা সবাই বলো কীরকম লাগছে আমার মা লক্ষ্মীকে। আর দেখো এবার আমি গলার হার সব পরিয়ে দিচ্ছি, আর কোমরে কোমরবন্ধনী দিয়ে বেঁধে দিয়েছি, যাতে আঁচলটা যাতে নাই হয়। আর নেকলেস পরিয়ে দিয়েছি দেখো। এবার এই হারটা আমি পরাতে গেছিলাম ঠিকই, কিন্তু এইটা পরালে মানে কোমরবন্ধনীটা পুরো ঢেকে যাচ্ছে, যার জন্য আমি এটা পরাইনি। এটা পরে অত একটা লাগছিল না, এই জন্য চেন পরিয়ে দিয়েছি পরে। দেখো আর পিছনের দেওয়ালটা দেখে তোমরা ভাবছো এগুলো কি, এইগুলো আমাদের ঘরে মানে এত ভালো ভালো ছেলে আর মেয়ে আছে না, কি বলবো তোমাদেরকে। এইগুলো হলো তারই নমুনা, মানে মানে এত ভালো নমুনা। দেখতেই পাচ্ছ আমার ঘরে পুরো ঘরের দেওয়ালেই এরকম তুমি পাবে, এরকম দেখতে পাবে। তোমরা তোমরা একটুখানি এটাকে ইগনোর করো। দেখো দেখতে দেখতে আমার মা লক্ষ্মীকে পুরো রেডি করে দিয়েছি, মোটামুটি হয়ে গেছে। একটা মঙ্গলসূত্র পরিয়ে দিয়েছি, দেখো কানে ঝুমকো পরিয়ে দিয়েছি। বাস আমার লক্ষ্মী মোটামুটি রেডি হয়ে গেছে। এবার মা লক্ষ্মীর মাথার চুলটা পরিয়ে দেবো। দেখো কত সুন্দর লাগছে আমার মা লক্ষ্মীকে শাড়িটা পরে। দেখো মাথার চুলটাকে আমার মা লক্ষ্মীকে পরে আরও দ্বিগুণ সুন্দর লাগছে। দেখো চুলটাকে সুন্দর করে বেঁধে দিচ্ছি, চুলটাকে খোপা করে দেবো ভেবেছি। আর হাতের চুড়িটা এখনও পরানো হয়নি, পরিয়ে দেবো পরে। দেখো আমি মাথায় ঘুমটা দিয়ে দিয়েছি, পুরো মা লক্ষ্মী একদম লক্ষ্মী বউ বানিয়ে দিয়েছি পুরো। কি সুন্দর মাথায় ঘুমটা দিয়ে দিয়েছি, সুন্দর লাগছে দেখতে। এবার এটাকে যেহেতু 8 পেরে করে পরিয়েছি, এটাকে সামনে আমি তুলে দেবো। দেখো সামনে তুলে দিয়েছি। আর একটু যেহেতু মা সিঁদুর পরিয়ে, দেখো সিঁদুর পরিয়ে দিচ্ছে একটু। এবার মা লক্ষ্মীর সাজ কমপ্লিট হয়ে গেছে। দেখো আমি এবার ঘরটাকে সাজিয়ে নেবো। ফার্স্টে আমি সিঁদুর লাগিয়ে নিচ্ছি আমশারাতে, আর তারপরে আমি ঘটেও দেখো স্বস্তিক চিহ্ন বানিয়ে নেবো। দেখো স্বস্তিক চিহ্ন এঁকে নিচ্ছে আমি। আর আমার যদি কোথাও কিছু ভুল দেখো তাহলে তোমরা অবশ্যই জানিও, আমি সেটাকে শুধরে নেব। কেননা আমি অতটাও জানি না, আমি খুব সামান্য জানি। যেটুকু জানি সেইটুকুই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, খুব সাধারণভাবে খুব সহজভাবে শেয়ার করছি। দেখো স্বস্তিক চিহ্নটা আমার আঁকা হয়ে গেছে, তাও অতটা ভালো হয়নি, যেহেতু ফোনটা পাশে মানে করা ছিল, যার জন্য অত একটা
করতে পারিনি। এবার সুপরিটাকেও আমি একটু সিঁদুর লাগিয়ে নেবো। এবার জল দিয়ে দেবো ঘটে। তারপরে আমি দেখো চন্দনটাকে ভালো করে বেটে নিচ্ছি। চন্দন বাটা হয়ে গেছে। এবার আমি ঘরটাকে বসিয়ে দেবো। ধান দুব্বো দিয়ে আমি ঘরটাকে বসিয়ে দেবো। ঘরটাকে বসিয়ে দিয়েছি। তারপরে একটু ঘট বসানোর পরে একটু ধূপ একটু প্রদীপ দেখিয়ে নিচ্ছি। আর ঘট বসানোর সময় একটু উলুধ্বনি দিতে হয়। তা আমি যা উলু দিই তা তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না, কিন্তু আমি দিয়েছিলাম উলু দিয়েই ঘরটা বসেছিলাম। এরকম পুজো কমপ্লিট হয়ে গেছে। ধূপধুনা তারপরে আর তোমাদের সঙ্গে শেয়ার করে নিই, কেননা আমি নিজের মতো করে পুজোটা করে নিয়েছি। আর যার যার ভক্তি তার তার কাছে, যে যেভাবে ভালোবাসে ঠাকুরকে, ভগবানকে, যে যেরকমভাবে ভালোবাসে তার কাছে ভগবান সেভাবেই ধরা দেয়। আর ভক্তিটা যার যার নিজের ব্যক্তিগত ব্যাপার, কে কীভাবে নেয় সেটা তার পুরো নিজস্ব ব্যাপার। আর আমি আমার মতো করে পুজো সেরে নিয়েছি, কমপ্লিট হয়ে গেছে। দেখো আমার মা লক্ষ্মীকে কত সুন্দর লাগছে দেখতে। তোমরা সবাই অবশ্যই জানিও আমার মা লক্ষ্মীকে কেমন লাগলো। আজকের মতো এইটুকুই বন্ধুরা, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। আর আমার মা লক্ষ্মীর সাজ কেমন লাগলো সেটা তোমরা জানিও। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটু সাপোর্ট করো। বাই বাই।